وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা একত্রিত হয়েছি কি কারণে আমরা প্রত্যেকে অবগত আছি। আজকে যে অবস্থা সারা ওয়ার্ল্ডের ভিতর, সারা পৃথিবীর ভিতর, বিশেষ করে গাজাবাসীদের অবস্থা খুবই ভয়ানক। আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে আমরা ভালোভাবে দেখতে দেখেছি, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমান হিসাবে করণীয় কি? আমি একটা মেসেজ আজকে গতলা বাজারে আমি দিতে চাই মসজিদের সামনে। আমার মেসেজটা হলো, প্রত্যেকটা দোকানদার, আমরা মুখে মুখে দাবি করে আমরা মুসলমান, আমরা ইসরায়েলি পণ্যগুলি আমাদের দোকান থেকে কিন্তু আমরা বয়কট করতে পারি না। এখনো কি করতে পেরেছি? কথা বলেন। এখনো কিন্তু করতে পারি নাই। আজকে এখান থেকে পরিষ্কার মেসেজ দেওয়া হচ্ছে, গতলার উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রত্যেকটা দোকানে ইসরায়েলি পণ্য থাকবে, থেকে শুরু করে কোকা-কোলা থেকে শুরু করে যত রকমের পণ্য থাকবে, প্রত্যেকটা পণ্যকে যদি আমরা বয়কট করতে পারি, আজকে আমি এখানে বলে দিতে পারি, আগামীকাল এগুলি দেখবেন বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? করতে পারি নাই, কিন্তু মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের যে আমাদের ভূমিকা, আমরা ভূমিকা পালন করতে পারি না। এটা আমাদের বড় ব্যর্থতা। আজকে স্পষ্ট কথা বলে যাই, প্রত্যেকটা দোকানবাসীদেরকে আমি বলে যাই, প্রত্যেকটা ফিলিস্তিনের পণ্য, ইসরায়েলের পণ্য যত আছে, আমরা আজকে এক এক করে গনে গনে আমরা বয়কট করবো, ইনশাআল্লাহ। রাজি আছি তো? থেকে আমরা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, এখানে বক্তব্যের পরে একটি মিছিল হবে। আমরা মিছিল শেষ না করে কেউ ওখান থেকে যাব না। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা হুমায়ুন ভাই। বক্তব্য নিয়ে আসছেন মুফতি হুমায়ুন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি যে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি সন্ত্রাসী নামক যে গোষ্ঠীটি আছে, ইহুদি গোষ্ঠী, কি রকম ভাবে তারা নির্মম বর্বরতা চালিয়েছিল। আজকে যদি কোন মুসলমান রাষ্ট্রে কোন ইহুদি খ্রিস্টান তারা যদি নির্যাতিত হতো, তাহলে তারা মুসলমানদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করত। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে ইসরায়েলি এই ইহুদিরা হলো, তারা বিশ্বের মাঝে সন্ত্রাসী। তারা কি সন্ত্রাসী? সন্ত্রাসী তাদেরকে জাতীয়ভাবে তাদেরকে সন্ত্রাসী ঘোষণা দিতে হবে। আপনারা জানেন 1947 সালে যে জাতিসংঘ গঠন করা হয়েছিল, এই জাতিসংঘ মূলত ছিল মুসলমানদেরকে দংশন করা এবং বিষ হয়ে তাদেরকে উজাড়ানো। এই জাতিসংঘ মূলত মুসলমানদের জন্য না, বরং এটা মুসলমানকে ধ্বংস করার জন্য। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে, তা অচিরেই অবিলম্বে বন্ধ করা হবে। অন্যথায় বাংলাদেশে যে জাতিসংঘের দূতাবাস, আমেরিকার যে দূতাবাস রয়েছে, সে দূতাবাসে আমরা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা ইসরায়েলিদেরকে আমরা অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে হবে। যে কোন জাতিকে যদি আমরা অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সফল হব। তাই আমরা ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে। ইসরায়েলি পণ্য আমি কিছু বলে দেই: লাইফবয়, লাক্স, রিন, 7 আপ, কোকা-কোলা, এই সমস্ত লেকটুজেন, তারপরে ডেসলের, ম্যাগি, যে সমস্ত পণ্য রয়েছে, এই সমস্ত পণ্য বর্জন করতে হবে। এবং আমরা সর্বশেষ আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুফতি রুহুল আমিন। বক্তব্য নিয়ে আসছেন মুফতি রুহুল আমিন মেম্বার। সময়